এই মুহররম মাসের হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাত বরণকে বুঝতে হলে পিছনে আরো দুইটা শাহাদাত আপনাকে বুঝতে হবে। পিছনে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ, তার হত্যাকাণ্ড, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ড এবং ইসলামী খেলাফতকে ধ্বংসের মূলে কারা ছিল, এই গোটা ইতিহাস না বুঝলে আপনি কারবালার ঘটনা বুঝবেন না। যখন আপনি হযরতে উসমান হত্যার ঘটনা জানা থাকবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের ইতিহাস জানা থাকবে, তখন আপনি কারবালার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ বুঝতে পারবেন। আর এই সবগুলা ইতিহাস একটা সুতায় গাঁথা এক ধরনের ব্যক্তিদের মাধ্যমেই ইসলামের এই খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়েছে। যেই খেলাফত ব্যবস্থা ধ্বংস হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত গোটা পৃথিবীতে আর খেলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়নি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তৃতীয় খলিফা অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শাসন চলতেছিলেন। এই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পরিচালিত হচ্ছেন মদিনা থেকে। কোথায় থেকে? মদিনায় থেকে। কিছু কথা খুব মনোযোগ সহকারে আজকের এই আলোচনা যদি আপনি বোঝেন, এই আলোচনা মূলত মুনাফিকদের সম্পর্কে। এই আলোচনা আপনি বুঝলে আপনি সহজেই মুনাফিক ভালোভাবে চিনতে পারবেন, যে কারা ইসলামের বন্ধু এবং কারা শত্রু, এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলতেছে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূলের পরে যখন তিনি দিক নির্দেশনা দিয়ে দেশ পরিচালনা করতেছেন, এমত অবস্থায় ইয়ামান থেকে একজন ব্যক্তি আসছে। কোথা থেকে? ইয়ামান দেশ থেকে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি? নামটা অনেক সুন্দর না? নামটা কিন্তু সুন্দর, আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা তিনি আসছেন ইয়ামান দেশ থেকে। ইয়ামান থেকে আসার পরে মক্কায় মদিনার মধ্যে সে খুব বুজুর্গ, মানে সে খুব কঠিন এক চক্রান্ত ষড়যন্ত্র নিয়ে মদিনা আসছে। হযরত ওসমান সহ গোটা ইসলামের খেলাফতকে ধ্বংস করার চক্রান্ত নিয়ে আসছে। কিন্তু যখন আসছে সে খুব দরবেশ, খুব নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, জিকির করে, আল্লাহ বিল্লাহ করে, পুরা মদিনার মধ্যে তার এই সুখ্যাতি, তার এই মানে আমলের আলোচনা পুরা মদিনার মধ্যে। হাইরে একটা লোক ইয়ামান থেকে আসছে, লোকটা এত নামাজ পড়ে, এত কান্নাকাটি, এত তাহাজ্জুদ, এত জিকির আজগার, মানে সবাই তার আমলের কারণে তার প্রতি মুগ্ধ। সবাই তার আমলের প্রতি কি মুগ্ধ, খুশি যে এত আমল করে একটা লোক আব্দুল্লাহ ইবনে সাবা। তো এত আমল করার পরে সে এই আমলের কথা একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। তো নবীর সাহাবী যারা, তারা কিন্তু খুবই বিচক্ষণ। আল্লাহ তাআলা তাদেরকে এমনি এমনি জান্নাতি হিসেবে ঘোষণা করে নাই। হযরতে উসমান কেমন ব্যক্তি, হযরতে উসমানের ব্যাপারে বলা হয়, হযরত উসমান কিন্তু আল্লাহর রাসূলের 2 কন্যা বিবাহ করছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে হযরতে উসমানকে জুন্নুরাইন বলা হইতো, যে হুজুরের 2টা নূরের টুকরা হযরতে উসমান পাইছেন। সুবহানাল্লাহ। তো হযরত উসমান খুবই বিচক্ষণ মানুষ। একদিন আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমানকে বলে যে, উসমান, আমাকে কোন রাষ্ট্রীয় কোন দায়িত্বে আমার রাখা যায় না? কি বলে? মানে তার উদ্দেশ্য দেখেন, এই যে দরবেশি, এই মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেন রাষ্ট্রীয় কোনো পদে রাখে, তাইলে আকাম করাটা একটু সহজ হয়, আর ষড়যন্ত্র করাটা সহজ হবে। এখন সে বলতেছে, আমার কি রাষ্ট্রীয় কোনো পদে রাখা যায় না? হযরতে উসমান বলতেছে, না, আপনারা রাষ্ট্রীয় কোনো পদে রাখা যায় না। আর কিচ্ছু বলেন না, শুধু এতটুকু বলতেছে, আপনি রাখা যায় না, আপনি দরবেশ মানুষ, জিকির-আজকার করেন, নামাজ পড়েন, তাই ভালো, আপনি ওইখানেই থাকেন। তো এটা আব্দুল্লাহ ইবনে সাবার খুব মাইন্ডে লাগছে। তার এটা কোথায় লাগছে? মাইন্ডে, মানে তার খুব অপমান বোধ হয়েছে, কি আমার রাষ্ট্রীয় পদে রাখে না, দাঁড়াও। এবার সে ওই যে ইবাদত বন্দেগী করার কারণে কিছু লোক তার প্রতি আকৃষ্ট হয়েছে। আমাদের সমাজেও দেখবেন কিছু লোক যখন নাকি একটু ইবাদত বন্দেগী করে, মানুষ যখন তার একটু বালা পায়, চা খাওয়ায়, ডাক দিয়া, আমাদের খুব মুরব্বী মানুষ খুব ইবাদত বন্দেগী করে, দেখবেন যে মানে এই
এরাই দেখবেন যে এলাকার মধ্যে যত ষড়যন্ত্র আর ফিতনা এরা ছড়াইতে থাকে। তো আব্দুল্লাহ ইবনে সাবা সে লোকদেরকে বুঝাইতেছে যে এই শোনো, এই যে ওসমান সে যে মানুষের দান টান করে, কয় হ্যাঁ ওসমান তো দান শুধু দান করে না, মক্কা মদিনায় কোটি কোটি টাকা ওসমানের ইসলামের পক্ষে দান আছে। বলতেছে সে যে দান করে দেখি সে নিজের টাকায় করে? বলতেছে হ্যাঁ নিজের টাকাই তো করে। শুধু নিজের টাকায় না, এই যে মদিনায় এতগুলা কূপ, মানুষ পানি খাইতে পারে না। আল্লাহ রসুল বলছেন কোন ব্যক্তি যদি মদিনায় কূপ খনন করে দেয়, আল্লাহ রসুল তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো ওসমান এই কূপগুলা পর্যন্ত নিজের টাকায় কইরা দিছে। তো ওসমান তো নিজের টাকায় দেয়, বলে তখন দিছে, কিন্তু এখন তো হ্যাঁ নিজের টাকায় দেয়। এটা কে বলছে তোমাকে? সে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার কইরা, সে টাকা পয়সা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ কইরা, তারপরে তার আত্মীয় স্বজনকে টাকা পয়সা দান করে এটা মানুষকে শোনায়া ফুলায়, আসলে তো সে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে। বলেন নাউজুবিল্লাহ। নবীর খলিফা রসুলের মেয়ের জামাইয়ের ব্যাপারে কি বলে? যে সে রাষ্ট্রীয় সম্পদ, মানে চুরির অপবাদ দিচ্ছেন হযরত ওসমানের ব্যাপারে, চুরির অপবাদ দিচ্ছেন। এই কথা বলার পরে যখন বড় বড় সাহাবীদের কানে গেছে, তো তারা কথাটারে পাত্তা দেয় না। তারা বলছে বাদ দাও, ফালতু কথাবার্তা, এগুলা বলবা না। ঘটনাক্রমে এই অভিযোগটা যখন সে আর পাত্তা দেয় নাই, আস্তে আস্তে অভিযোগটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলীরা এই অভিযোগ যখন বড় বড় সাহাবীরা আর পাত্তা দিল না, এখন তিনি এই আব্দুল্লাহ ইবনে সাবা আবার নতুন ষড়যন্ত্র শুরু করছে। এবার তার ষড়যন্ত্রটা একটু ভিন্নভাবে। কি? রসুলের আপন মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? হযরতে আলী। তো হযরতে আলী যেহেতু হুজুরের মেয়ের জামাই, আর হযরতে ফাতেমা রসুলের সবচেয়ে প্রিয় কন্যা ছিল, এটা মুসলমানদের একটা দুর্বল জায়গা। এখন সে বলতেছে এই হযরতে আলী, যার ব্যাপারে রসুল বলছেন হাদিসের মধ্যে যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, যে আমি হচ্ছে ইলমের শহর আর সেই ইলমের দরজা হচ্ছে হযরতে আলী। বলেন সুবহানাল্লাহ। বলতেছে আলীর ব্যাপারে রসুল এত বড় কথা বলছে, রসুলের মেয়ের জামাই ফাতেমার স্বামী হাসান হোসাইনের পিতা হযরতে আলী জীবিত থাকতে ওসমান কেমনে খলিফা হয়? তার তো খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই, সে খলিফা হইতে পারে না। অর্থাৎ মানুষের দুর্বল জায়গায় সে আঘাত করতেছে যে আলী তো, সবাই তো আলীরে খুব মোহাব্বত করে। এখন এটা যখন হযরতে আলীর কাছে গেছে এই কথা, হযরতে আলী খুব রাগ হয়েছে। রাগ হয়ে বলছে এই লোকের উদ্দেশ্য ভালো না, এই লোকের দুর্বিসন্ধি খুবই খারাপ। সে মূলত ইসলাম মুসলমানদের মধ্যে একটা ডিভাইডেড ঝগড়া লাগানোর জন্য এই সমস্ত কথাবার্তা বলতেছে। তার কথা তোমরা কেউ কানে নিবা না। হযরতে আলী খুব রাগ হইলেন। রাগ হওয়ার পরে এই ঘটনা চলে গেছে হযরত ওসমানের কাছে। ওসমানের কাছে এই কথা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সাবাকে হযরত ওসমান মদিনা থেকে বের করে দিয়েছে। কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন, যাতে সে ষড়যন্ত্র করতে না পারে। এই আব্দুল্লাহ ইবনে সাবাকে বের করে দেওয়ার পরে সে চলে গেছে এই মদিনা থেকে, এবার চলে গেছে বসরায়। কোথায় গেছে? বসরা নগরীতে। বসরা একটা এলাকা আছে, মদিনা থেকে চলে গেছেন বসরাতে। কোথায়? এই বসরা নগরীতে যাইয়া সেখানে গিয়েও সে এরকম ভাবে ষড়যন্ত্র হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলতেছে। যখন বলতেছে, ওইখানের কিছু সাহাবায়ে কেরাম তাকে সন্দেহ করছে যে তোমার কথাবার্তা তো খুব ভালো বোঝা যায় না, তোমার কথাবার্তার মধ্যে খুব সন্দেহ সন্দেহ মনে হয়। এখন আব্দুল্লাহ ইবনে সাবা কইতেছে যে যেহেতু আমার এইখানে সন্দেহ করে ফেলছে, তাইলে এখানে আমার থাকা যাবে না। তাহলে এখানে যদি আমি থাকি, এই সন্দেহটা আস্তে আস্তে অন্যান্য সাহাবীদের কান পর্যন্ত চলে যাবে, তাহলে আমার মিশন বাস্তবায়ন হবে না। কি করতে হবে? সে এবার এই আব্দুল্লাহ ইবনে সাবা এবার ওই বসরা থেকে চলে গেছে কুফায়। কোথায় গেছে? কুফায় গেছে। এই কুফা নগরীতে যাওয়ার পরে তো সেখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আগে থেকেই কিছু লোক ছিল, যারা হযরত ওসমানের খেলাফতকে মানত না, ষড়যন্ত্র করত, বিভিন্ন ভাবে অপছন্দ করত। সেইখানে গিয়া সে সেই আগের দরবেশি কুফায় গিয়াও সে খুব নামাজ, ইবাদত, বন্দেগী, জিকির, আজগার, মানুষ তার প্রতি আকৃষ্ট হওয়া শুরু করলো। যখন আকৃষ্ট শুরু করছে, এবার সে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওই ষড়যন্ত্র, ওই আকতা কুকতা রড়াইতে শুরু করছে। যখন হযরত ওসমানের ব্যাপারে আকথা বলতেছে, তো যারা হযরত ওসমানকে আগে থেকেই পছন্দ করে না, তারা কি তার দলে ঢুকবে না? ঢুকবে না? বলেন তো। ঢুকবে না? তো তারা গিয়া তার দলে যোগ দিছে। যোগ দেওয়ার পরে এক সাহাবী বলতেছে, এক সাহাবী তার কানে এই কথাটা গেছে। তার কানে যখন এই কথাটা গেছে, এই কথাটা যাওয়ার পরে ওই সাহাবী বলতেছে, হ্যাঁ, ওইখানকার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গভর্নর ছিল,
ওই গভর্নর তাকে কুফা থেকেও বিতাড়িত করছে, যে ষড়যন্ত্র করে ইসলামী খেলাফতের ব্যাপারে তারা ওইখান থেকেও তারা বিতাড়িত করছে। এই বিতাড়িত করার পরে এই আব্দুল্লাহ ইবনে সাবা এবার চলে গেছে সিরিয়ার দামেস্কে। কোথায় গেছে? সিরিয়ার দামেস্ক নামক শহরে গেছে। সেইখানকার গভর্নর হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়া পৃথিবীতে যত সাহাবী ছিল, যত মানুষ আছে, উল্লেখযোগ্য একজন বিচক্ষণ বুদ্ধিমান সাহাবী। এবং হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতিবে ওহী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন কোরআন নাজিল হইছেন, আমিরে মুয়াবিয়া সেই কোরআন লিখতেন। এইজন্য আমিরে মুয়াবিয়াও কিন্তু কাতিবে ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহাবীদের একজন। তো সে বুঝতে পারছে যে এইখানে এই সিরিয়ার দামেস্কে আমিরে মুয়াবিয়া খুব বিচক্ষণ মানুষ, এইখানে আসলে তেমন কোনো দুর্ঘটনা, কোনো আকাম করা যাবে না, করলে ধরা খেয়ে যাব, করলে মাইর খাওয়া লাগবে। তো ঘটনাক্রমে রাসূলের এক সাহাবী, আল্লাহর রাসূলের এক সাহাবী, তার কাছে গিয়া সে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গিয়ে এই ঘটনা বলছে যে এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, সে তো আসলে ভালো লোক না, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট আব্দুল্লাহ ইবনে সাবাকে ডাক দিয়ে বলতেছে, তুমি নামাজ রোজা পড়ো ঠিকই, কিন্তু তোমার কথাবার্তা, তুমি যেইভাবে নবী সাহাবীদের বিরুদ্ধে কথা বলো, তোমার কথাবার্তায় মনে হয় তুমি ইহুদিদের দালাল। বলে কি তুমি ইহুদিদের দালাল, যে তোমার কথাবার্তা, আব্দুল্লাহ ইবনে সাবাকে বলতে, তোমার কথাবার্তা বেশি সুবিধাজনক মনে হয় না, তোমার কথায় মনে হচ্ছে তুমি ইহুদি, কিন্তু আমি তোমার ইহুদি বলতেছি না, কিন্তু তুমি যেই সমস্ত কথা বলো এই সমস্ত কথা ইহুদিদের কথা। কারণ ইহুদি ছাড়া কোনো ব্যক্তি ইমামের, যিনি ইসলামী খেলাফতের ইমাম, যিনি ইসলামী খেলাফতের ইমাম, যাকে মানুষ অনুসরণ করে, যিনি ইমাম, তার বিরুদ্ধে তুমি চক্রান্ত ষড়যন্ত্র করতে পারো না। তুমি চক্রান্ত ষড়যন্ত্র যেহেতু করতেছ, বোঝা যাচ্ছে তোমার উদ্দেশ্য ভালো না, তুমি ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করো। এই কথা যখন বলছে, তারে দইরা এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে দইরা নিয়ে গেছে হযরতে এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমিরে মুয়াবিয়ার কাছে যখন নিয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে সাবাকে বলতেছে, পিঠের চামড়া থাকার আগে এখান থেকে চলে যাও, নয়তো তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। এবার যখন তারা এইখানে থেকে ধাওয়া দিছে, সে এই সিরিয়ার দামেস্কে থেকে সে আবার স্থান পরিবর্তন করে চলে গেছে মিশরে। দেখেন ষড়যন্ত্রগুলা কি, মানে একটার পরে একটা সে স্টেপ কিন্তু তার উদ্দেশ্য বাস্তবায়ন করবে। একটা কথা মনে রাখবেন যে শয়তান এটা তার একটা সুরত। যে ব্যক্তি দেখবেন যে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী সব কিছু করে, করার পরেও তার সবল করে যায় না, মিথ্যা কথা যায় না, সে এরকম ভাবে উলামায়ে কেরামের দুশমনি করে, বিভিন্ন মানুষের গীবত করে, বুঝবেন যে এগুলো আব্দুল্লাহ ইবনে সাবার উত্তরসূরি। এই নামাজ রোজা পড়ে এটা হলো বেশ মানুষকে আকৃষ্ট করার জন্য, কিন্তু মূল উদ্দেশ্য এলাকার মধ্যে ফিতনা না, মূল উদ্দেশ্য আলেমদেরকে অপমানিত করা, এটা তার মূল টার্গেট। তো আব্দুল্লাহ ইবনে সাবা তাকে তখন বিতাড়িত করে দিয়েছে, সে চলে গেছে এবার মিশরে। তো মিশরে যাওয়ার পরে সেখানে তার ভীষণ বাস্তবায়ন হয়ে গেছে, অর্থাৎ মিশরে গিয়ে সে বিশাল এক কাফেলা হযরত ওসমানের বিরুদ্ধে তৈরি করছেন, বিশাল এক জাতি তৈরি করছেন, যেই জাতির মূল কাজই হচ্ছে তাদেরকে ফুসলাইছেন। ফুসলানের পরে পাশাপাশি এই যে দামেস্ক, তারপরে হচ্ছে বসরা, এই বিভিন্ন জায়গায় তার আগের যে কিছু অনুসারী ছিল তাদেরকে তিনি সাথে নিছেন। সাথে নিয়ে এবার মিশর থেকে দামেস্ক হইয়া বসরা সহ এই সব জায়গা থেকে তার অনুসারীদেরকে নিয়ে বিশাল একটা কাফেলা নিয়ে তিনি মদিনার মধ্যে, আবার মদিনা আসছে। আবার কোথায় আসছে কথা বলেন, আবার কই আসছে? মদিনা আসছে। মদিনায় আইসা এবার তার বাহিনী, যে বিশাল বাহিনী নিয়ে আসছে, তাদেরকে বলতেছে, এই সাবা গোষ্ঠীকে বলতেছে, এই হযরত ওসমান যে সে যে আসলে খেলাফতের যোগ্য না, এটা কি তোমরা মানো? মানে আগে তশকিল করতেছে, কুবুদ্ধি দিয়া এবার তশকিল, হ্যাঁ আমরা মানি, সে আসলে খেলাফতের যোগ্য না। এর মধ্যে কিছু মুসলমানও দেখবেন, আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা সরল, এত দুনিয়ার পেঁচগোছ বোঝে না, তারা যে যা বলে সেটাই বিশ্বাস করে, এমন আছে না মানুষ? তো আব্দুল্লাহ ইবনে সাবা যখন এই আকতা কুকতা বলছে, কিছু মুসলমানও এই কাফেলার মধ্যে ঢুইকা গেছে, সরল মনে, বুঝতে পারে নাই, তার ষড়যন্ত্র বুঝতে পারে নাই, ঢুইকা গেছে। ঢুইকা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সাবা এবার বলতেছে, ঠিক আছে, ওসমান যখন আজকে জুমার দিন বক্তব্য দিব, তোমরা মসজিদের এক কোণা থেকে দাঁড়ায়া ওসমানের বিরুদ্ধে বলতে থাকবা, আবল তাবল তার বিরুদ্ধে মিথ্যাচার করা শুরু করবা। হযরত ওসমান যখন আলোচনা শুরু করলেন,
মুসলমানরা তার ব্যাপারে ওই মিশর থেকে যেই বাহিনী আনছেন সেই বাহিনী হযরত ওসমানের বিরুদ্ধে মিথ্যাচার করা শুরু করলেন যে আপনি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেন, আপনি আপনার অধীনস্থ লোকজনকে আপনি ক্ষমতায় বসাইছেন, বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে মিথ্যাচার করা শুরু করলো। কি করা শুরু করলো? মিথ্যাচার করা শুরু করলো। হযরত ওসমান কোন কোন বর্ণনায় আসে কান্না করতে করতে উনি বেহুশ হয়ে গেছেন যে হায়রে, আমি যে মুসলমানদের জন্য এত কিছু করলাম, কি বলে এই মুসলমান আমার ব্যাপারে, আমি তাদের ইমাম, তারা আমার ব্যাপারে কিভাবে এমন মিথ্যাচার করতে পারে। তো এই কথা বইলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব কান্নাকাটি করলেন। কান্নাকাটি কইরা তিনি ঘরে চলে গেছেন। কোথায় চলে গেছেন? ঘরে চলে গেছেন। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম যারা বড় বড় সাহাবী ছিল তারা হযরত ওসমানকে বললেন যে ওসমান, আপনি আমাদেরকে বলেন এই যে বাহিনী আসছে আমরা এদের কল্লা ফালাই দিব, যারাই ষড়যন্ত্র নিয়ে আসছে আপনি খালি অনুমতি দেন, এগুলা সব পিছায় ফেলবো। হযরত ওসমান বললেন না, আমি চাই না আমি ওসমানের জন্য নবীর মদিনার মধ্যে কোনো মুসলমানের রক্ত ঝরুক। বলেন সুবহানাল্লাহ। কত মহাগুণের অধিকারী দেখেন, এত ষড়যন্ত্র করার পরেও তিনি বলেন কি আমি চাই না। বলতেছে দেখো এখানে যারা ষড়যন্ত্র করতেছে তাদের মধ্যে অনেক নবীর সাহাবীরাও আছে যারা সরল, বুঝতে পারে না এদের চক্রান্ত, এরাও এইখানে আছে, এরাও এইখানে চলে আসছে। তো তাদেরকে যদি হত্যা করো তাদের মধ্যে নবীর অনেক সাহাবীরাও সেখানে হত্যা হবে, নবীর সাহাবীদের রক্ত মদিনায় ঝরবে। আমি মুসলমান, আমি হযরত ওসমানের খেলাফতে আমি সেটা চাই না যে কোনো মুসলমানের রক্ত নবীর মদিনায় ঝরুক। এই কথা বলার পরে হযরত ওসমান বাড়ি চলে গেছেন। সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সহ বড় বড় সাহাবীরা যারা ছিলেন হজের মৌসুম, তারা হজে চলে গেছেন। কোন বর্ণনায় আছে 22 দিন, কোন বর্ণনায় পাওয়া যায় 18 দিন, কোন বর্ণনায় পাওয়া যায় যে 40 দিন বড় বড় সাহাবীরা সবাই হজে। হযরত ওসমান মদিনায় একলা, কিছু সাহাবায়ে কেরাম এইখানে মদিনায় ছিল। তো এই মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা বাড়িকে ঘেরাও করে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। কি ঘেরাও করছে? পুরা বাড়ি ঘেরাও করছেন, উদ্দেশ্য হযরত ওসমানকে হত্যা করবেন। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওসমানের বাড়ি যখন ঘেরাও করছেন, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তান হযরতে হাসান এবং হোসাইনকে সহ বড় বড় সাহাবী কিছু এদেরকে বললেন যে এদেরকে ধাওয়া দাও। এদেরকে ধাওয়া দেওয়ার পরে এরা পলাইছে। পলানের পরে এবার সাহাবায়ে কেরাম হযরত ওসমানের বাড়ি পড়ে দিতে শুরু করলেন। কিন্তু ওই মুনাফিকদের সংখ্যা এত বেশি ছিল যে তাদের সাথে কুলায় ওঠা সম্ভব হইতেছিল না। পক্ষান্তরে মুনাফিকরা 40 দিন পর্যন্ত হযরত ওসমানকে, যেই ওসমান এই মুসলমানদেরকে মদিনার মধ্যে কূপের ব্যবস্থা করে দিয়েছে পানি খাওয়ার জন্য, হযরত ওসমানকে 40 দিন পর্যন্ত এই মুনাফিকরা পানি খাইতে দেয়নি। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন মানে ষড়যন্ত্রটা কি করছে, কিভাবে মুসলমানদেরকে ফুসলায়া তাদের কান ভারী করছে। কান ভারী করার পরে 40 দিন হযরত ওসমানকে পানি দেয় না। এবার তারা যখন দেখলেন যে সামনের দরজা দিয়ে সাহাবায়ে কেরাম ঢোকা সম্ভব হচ্ছে না, সামনের সাহাবায়ে কেরাম তারা গেট করে দিতেছে যাতে কোনো মুনাফিক ভিতরে প্রবেশ করতে না পারে। তো তারা ঘটনাক্রমে সামনের রাস্তা দিয়ে প্রবেশ না কইরা হযরত ওসমানের ঘরের এই আপনার বিল্ডিং, আগে তো মাটির ঘর ছিল, ওই মাটির ঘরের ওয়াল উপর দিয়া ছাদ ভাঙ্গা তারা ভিতরে ঢুকছে। ভিতরে মুনাফিকরা ঢুকার পরে সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও ছিল। হযরত ওসমান ডাক দিয়া বলতেছে, ভাতিজা তুমি আসছো আমারে হত্যা করার জন্য, তোমার বাপ বাইচা থাকলে আজকে তুমি এই কাজ করতে পারতা না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের হুঁশ ফিরে আসছে, আরে আমি কার গায়ে আঘাত করব, যাকে হযরত ওসমানকে আল্লাহর রাসূল নিজে মেয়ে বিয়ে দিছে, হযরত ওসমানের কাছে 2 কন্যা বিবাহ দিছে, যাকে জুন্নুরাইন বলা হয়, যার সম্পদ গোটা মক্কা মদিনায় বিস্তৃত, নবীর এত পেয়ারা সাহাবীর গায়ে আমি হাত তুলবো আমার পক্ষে সম্ভব না। তিনি তওবা করে ফিরে আসলেন, কিন্তু ওই মুনাফিকরা তারা তাকে ছাড়তে রাজি না। আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী যারা, তারা কি করলেন, তারা এবার হযরত ওসমান কোরআন শরীফের সূরাতুল বাকারার 138 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন। কত নম্বর আয়াত? 138 নম্বর আয়াত। যেই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলেন যদি মুশরিকরা হেদায়েত গ্রহণ না করে, তারা যদি আপনার বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমানকে যখন তারা এরকম ভাবে 40 দিন পানি নাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে ডাক দিয়া বলতেছেন, ও আমার নবীর সাহাবীরা,
তোমাদের সঙ্গে এই মদিনায় আমি বড় হয়েছি, তোমাদের ভরণ পোষণ, তোমাদের খাবার দাবার থেকে শুরু করে মক্কার এবং মদিনার এমন কোনো ঘর নাই যেই ঘরের মধ্যে আমি উসমানের সদকা যাই নাই। আমি তোমাদের জন্য এত কিছু করলাম, তোমরা আমার এত নির্যাতন করলা, এক বিনদেশী এক লোকের কথা শুই না। এই কথা যখন হযরত ওসমান বলতেছেন, সেখান থেকে এক মুনাফিক তীর একটা নিয়ে হযরত ওসমানের কল্লার মধ্যে তীর চালাইলেন। হাদিসের মধ্যে আসে, ইতিহাসের মধ্যে আসে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যখন তীর ঢুকলো, তীর থেকে প্রথম রক্তটা কোরআনের এই 138 নম্বর আয়াতের মধ্যে হযরত ওসমানের রক্তের ফোঁটা পড়ছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস এবং মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসরা বলেন যে আল্লাহর রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, যারা শহীদ হয় তাদের রক্তের এক এক ফোঁটা তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এরকম ভাবে বলবে, আল্লাহ তোমার এই বান্দা শহীদ হয়েছে, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার ব্যাপারে বিভিন্ন রকম অভিযোগ দিবেন। কিন্তু আল্লাহ, হযরতে মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত উসমানের শাহাদাতের পক্ষে খুদ আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবেন, হায় আল্লাহ হযরতে উসমান ইসলামের পক্ষে ছিল, বরং আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা পরিকল্পিতভাবে ইসলামী খেলাফত ধ্বংসের জন্য হযরতে উসমানকে হত্যা করছেন। আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে হযরতে উসমানের পক্ষে বিচার চাইবেন আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। এই এখান থেকে শুরু হলো চক্রান্ত। তারপরে ধারাবাহিক আরো আলোচনা আছে। এরপরে আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা তারা দেখলো, যেমন হযরতে তারা চিন্তা করলো এখন তড়িঘড়ি কইরা, যেহেতু নবীর মেয়ের জামাই হযরতে আলী আছেন জীবিত, তারে যদি খেলাফতের প্রধান বানায় দেওয়া যায় তাইলে আমরা মোটামুটি একটা অন্যদিকে বিষয়টা নিতে পারবো, হত্যার বিচারটা আর হবে না। এইদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে না, আগে হযরত ওসমানের হত্যাকারীর বিচার হবে, তারপরে খলিফা নিযুক্ত হবে। আর হযরত আলী বলতেছেন আগে আমি খেলাফতটা গুছাই, তারপরে আমরা বিচার করি। ওদিকে আম্মাজান আয়েশা হুজুরের স্ত্রী, তিনি মক্কা থেকে মদিনায় হজ করে রওনা দিতেছিলেন। তিনি যখন শুনলেন যে হযরত ওসমানকে হত্যা করা হয়েছে, তিনি বললেন যে আমরা মক্কায় আবার ফিরে যাব। সেখানে তিনি ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে সেখান থেকে হযরত আলী এবং আমিরে মুআবিয়া সেখানে তারা গেলেন পরামর্শ করার জন্য, আসলে কিভাবে আগে বিচার হবে না আগে খলিফা নিযুক্ত হবে। এগুলা লম্বা চূড়া ইতিহাস, ইনশাআল্লাহ সামনের জুমায় আপনাদের সম্মুখে যদি আল্লাহ রিজিকে থাকে বলবো। যে পরবর্তী যেই আলোচনা, ওইখানে প্রায় পরবর্তী এই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা দেখেন, প্রথমে হযরতে ওসমানকে হত্যা করছে, তারপরে এই সাবার অনুসারীরাই তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। আবার আলী এবং মুআবিয়া এবং হযরতে আয়েশার মধ্যে এক যুদ্ধ লাগাই দিছে। সেই যুদ্ধে, সিফফিনের যুদ্ধে, প্রায় সিফফিন এবং উটের যুদ্ধ বলা হয়। এই দুই যুদ্ধের মধ্যে, সিফফিনের যুদ্ধে এবং উটের যুদ্ধে মুসলমানের মধ্যে মুনাফিকরা ঝগড়া লাগাইয়া দুই যুদ্ধে 90,000 মুসলমান শাহাদাত বরণ করছেন। কত হাজার মুসলমান? 90,000 মুসলমান শাহাদাত বরণ করছেন। মুসলমানের রক্তে মুসলমানের তরবারি রঞ্জিত হয়েছেন, শুধু মুনাফিকের কারণে। ওই মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে সাবা, যিনি মদিনায় ঢুকছিলেন কি বেশে? একেবারে দরবেশ বেশে। খুব জিকির করে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, কোরআন তেলাওয়াত করে, খুব বুজুর্গ হইয়া ঢুইক্কা নামাজের বেশ, জিকিরের বেশ, জুব্বার বেশ, বিভিন্ন বেশভূষা মানুষকে দেখায়া আকৃষ্ট কইরা হযরতে উসমান, হযরতে আলীকেও হত্যা করছে। পরবর্তীতে এই 10 মুহররম কারবালার দিনে হযরতে উসমানকেও হত্যা করছে এই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। এই জন্য এগুলা ধারাবাহিক আলোচনা, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন বলবো।